নমস্কার বন্ধুরা, মানা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ডিম ঘুগনি। ঘুগনি অনেকভাবেই করা যায়, নিরামিষ ঘুগনি, মাংস ঘুগনি। আজকে আমি ডিম ঘুগনি করব, আপনারা দেখুন আমার সাথে। চলুন রান্নাটা করি। বন্ধুরা, আমি ডিম ঘুগনি করার জন্য কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে মশলা আছে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে আছে শাহি গরম মশলা, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, সর্ষের তেল। আর এখানে আছে দুটো ডিম, মটর, আলু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে আছে পেঁয়াজ কুচো, টমেটো কুচো, লঙ্কা কুচো। বন্ধুরা, আমি মটরটা সেদ্ধ করার জন্য এখন জল দিয়ে দিচ্ছি। এই যে জলটা আমি দিচ্ছি, মটর সেদ্ধ জলটা আমি ফেলে দেব না, এই জলটা ঘুগনি করার সময় দেব। এই মটরটা দিয়ে দিচ্ছি। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, একটু সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এটা বানাবো। বন্ধুরা, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এটা সেদ্ধ হবে, দিয়ে দেব। একটু নেড়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, এটা সেদ্ধ হবে। মটরটা দেখি কতটা সেদ্ধ হয়েছে। মটরটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন। দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়নি, কিন্তু এরকম চাপ দিলেই নরম হয়ে গেছে। অলমোস্ট মটরটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা একটু ভেজে নেব। এবার আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। একটু লবণ দেব, আর একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে আলুটা আমি ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে আমি আলুটা ভেজে নেব। দেখি আলুটা ভাজা হয়েছে নাকি। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু হবে, আর একটু আমি ভাজা ভাজা করে নেব। এবার আমি দুটো ডিম নিয়েছি, ডিমটা ভেঙে ফাটিয়ে নেব। লবণ দিয়ে ডিমটা ফাটিয়ে নেব। এবার দেখি আলুটা কত দূর ভাজা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা আমি এবার নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে আমি ডিমটা ভেজে নেব। এবার আমি ডিমটা ভেজে নিচ্ছি, তেল হয়ে গেছে, ডিমটা আমি ভেজে নিচ্ছি। দুটো একসাথে আমি ভেজে নিচ্ছি। ডিমটা আমি একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে কুচিয়ে দেবো ডিমটা।
ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এইখানে একটু পিস পিস করে নিচ্ছি, ছোট ছোট পিস পিস করে নিচ্ছি আমি। গ্যাসটা বাড়ানো আছে নাকি? হয়ে গেছে আমার ডিমটা ভাজা। এবার আমি ডিমটা তুলে নিচ্ছি। এবার আমি রান্নার জন্য মানে ঘুগনিটা বানাবার জন্য তেল দিচ্ছি। এখানে দুটো তেজপাতা আছে, গোটা গরম মশলা আছে, একটা শুকনো লঙ্কা আছে, আর জিরে আছে 1/2 চামচ মতো। এটা আমি ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি অন্য মশলা সব দেব। ফোড়নটা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, ওটা আমি দিয়ে দিলাম। এবার আমি হলুদটা দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দেওয়ার পর আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। একে আরও কিছু গুঁড়ো মশলা আছে আমি অ্যাড করছি। ধনে গুঁড়ো 1 চামচ মতো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর লবণ দিয়ে দিলাম। আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এখন দিলাম, লাস্টে একবার দেখে নেব। এরপর আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা তেলের আগেই দেওয়ার দরকার ছিল আমার, তখন দেওয়া হয়নি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। এটাও একটা প্রসেস বন্ধুরা। এরপর টমেটো কুচোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দিলাম, তেলেতে পেঁয়াজ কুচোটা দিলে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হতো। এটা এখন দিলাম, এটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। সেদ্ধ মটরটা দিয়ে দিলাম, একটু জল আছে, জল সেদ্ধ দিলাম। ঘুগনিটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সেদ্ধ জলটা দিয়ে দেবো। এরকম পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজগুলো মশলার সাথে ভেজে নিয়েছে, তো এটা সেদ্ধও হয়ে গেছে, দেখুন ভালো লাগবে। এবার আমি মটর সেদ্ধ জলটা দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, কারণ একটু গ্রেভি রাখতে হবে, সেই জন্যে আমি আর একটু জল দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ফুটুক এটা। এবার ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। আর একটু জলটা মরবে, আমি এবার চিনিটা দিয়ে দিই। 1 চামচ মতো চিনি রেখেছিলাম, এই চিনিটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
দেখি বন্ধুরা কতটা হলো। বেগুনিটা হয়ে এসছে। এবার আমি ভাজার ডিমের টুকরোগুলো দিয়ে দেবো। ডিম ভেজে রেখেছিলাম, এই দেখুন বন্ধুরা ডিম ভেজে রেখেছিলাম, এই ভাজা ডিমটা এবার এর উপর দিয়ে দেবো। আপনারা কে কেমন লাগলো, মানে দেখে তো কেমন লাগলো বলবেন, আর বাড়িতে ট্রাই করে খেয়ে বলবেন কেমন হলো। তার আগে অবশ্যই বলবেন কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, দেখবেন ভালো লাগবে। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই